নন্দিনীর বিরুদ্ধে এবার প্রতারণার মামলা দিবে অপুর বড় মা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩০৯তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মাহিনকে দেখা যাবে সে অর্ককে খুঁজে পাবে। অর্থাৎ তানিয়ার কাছে যখন যাবে তখন দেখতে পারবে যে তানিয়ার কাছে অর্ক রয়েছে এবং অর্ককে নিয়ে যখন বাড়িতে এসে তারা ডিনার করবে তখন অর্ক বলবে, মাহিন আঙ্কেল, আমার আম্মু কোথায়? আমার আম্মু কি কোনো বিপদে পড়েছে? তখন মাহিন বলবে, না, তোমার আম্মু কোনো বিপদে পড়েনি, সে হয়তো কোনো একটা কাজে রয়েছে যার কারণে তোমাকে ফোন দিচ্ছে না। তখন অর্ক বলবে, আপনি না বলেছেন যে আমি খাবার শেষ করলে আমাকে আমার আম্মুকে ফোন দিয়ে ধরিয়ে দিবেন? তখন মাহিন বলবে, হ্যাঁ, তুমি আগে খাবার শেষ করো, তারপর তোমার আম্মুকে ফোন দিয়ে তোমাকে ধরিয়ে দেব। এই বলে মাহিনকে দেখা যাবে সে অর্ককে ভাত খাইয়ে দিবে। আর অন্যদিকে শাহিনকে দেখা যাবে সে জ্যোতিকে নিয়ে অনেক কান্নাকাটি করবে, অর্থাৎ জ্যোতির সেন্স ফিরবে না। তখন শাহিন বলবে, এই জ্যোতি বাড়িতে লাফিয়ে দাপিয়ে বেড়াতো, আর এখন তুমি শুয়ে আছো, এখন তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলছো না, তুমি একটু কথা বলো। এই বলে শাহিনকে দেখা যাবে সে জ্যোতিকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকবে। আর অন্যদিকে অপূর্বর মাকে দেখা যাবে সে এবার থানায় যাবে। থানায় গিয়ে নন্দিনীর সাথে দেখা করবে। তখন নন্দিনী বলবে, মা, আপনি এসেছেন? তখন অপূর্বর মা বলবে, মোটেও আমাকে তুমি মা বলবে না, কারণ তুমি আমাকে আর মা বলতে পারো না, কারণ তোমার সাথে আমার সেই ধরনের কোনো সম্পর্ক এখন আর নেই। তুমি কিভাবে আমাদেরকে এভাবে বোকা বানিয়ে মাহিনের হাত ধরে চলে যেতে পারলে? তুমি আগেই আমাদের বলতে পারতে যে এই বিয়েতে তুমি রাজি না। তুমি যদি আগেই বলতে তাহলে আমরা এই বিয়েটি দিতাম না। শুধু শুধু কেন আমাদের নাক মুখে তুমি চুনকালি দিলে? এবং তারা যখন এ ধরনের কথাবার্তা বলতে থাকবে তখন পিছন থেকে ডিবির তারানাকে দেখা যাবে সে সব কথা শুনবে এবং মুচকি মুচকি হাসতে থাকবে। এবং এক পর্যায়ে ডিবির তারানা এবার অপূর্বর মাকে বলবে, ম্যাডাম, আপনি চাইলে এর বিরুদ্ধেও কিন্তু একটা মামলা দিতে পারেন। আর এই কথা শুনে অপূর্বর মা বলবে, হ্যাঁ, আমি এর বিরুদ্ধে নিশ্চয়ই মামলা দেব, কারণ ও আমাকে যেভাবে ঠকিয়েছে, ও আমার ছেলেকে যেভাবে ঠকিয়েছে, এর শাস্তি ওর অবশ্যই পেতে হবে। ওকে আর কেউ না শাস্তি দিলেও আমিও ওকে শাস্তি দেব। এই বলে অপূর্বর মাকে দেখা যাবে সে তারানার সাথে তারানার রুমে চলে যাবে এবং তারানা বলবে, আপনি ওকে কি মামলা দিতে চাচ্ছেন? তখন অপূর্বর মা বলবে, হ্যাঁ, দিতে চাচ্ছি। তখন ডিবি তারানা বলবে, আচ্ছা, তাহলে প্রতারণার মামলাটাই অ্যাক্টিভ করে দেই। তখন অপূর্বর মা বলবে, হ্যাঁ, প্রথমে প্রতারণার মামলাটা অ্যাক্টিভ করুন, তারপর দেখছি আর কী মামলা দেওয়া যায়। এবং এক পর্যায়ে নন্দিনী নামে এবার আরও একটি প্রতারণার মামলা উঠে আসবে আগামী পর্বে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।